হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। তোমাদের সবাইকে সুস্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। তো দেখো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি আমি এইখান থেকে শুরু করছি। তো দেখো, আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করার পরেই কিন্তু শুরুতেই কিন্তু তোমাদেরকে মিষ্টি দেখাচ্ছি। দেখো কত রকমের মিষ্টি। তো আমি কিন্তু এখন চলে এসেছি বাজারে বাজার করতে। আর বাজারে এসে অনেক কিছু নেওয়া হয়ে গেছে। তো তখন আমার মনে ছিল না ভিডিও করার জন্য, জানো তো। তো এখন অনেকক্ষণ পরে মনে হলো হুট করে যে না, ভিডিওটা একটু করি, তাহলে সবার সাথে শেয়ার করতে পারবো। তো তার জন্য কিন্তু আমি ভিডিওটা চালু করে দিলাম। আর এই যে দেখো, বড়মশাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে টাকা দেওয়ার জন্য, আর জিনিস নিচ্ছে তার জন্য। আর আমি কিন্তু একটু ভিডিও করছি, কারণ তোমরা তো জানো আমি ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসি। সেটা আমার শরীর খারাপ থাক আর যাই থাক, ভিডিও করাটা কিন্তু আমার বন্ধ হয় না। আমি যেখানেই যাই করি না কেন, ভিডিও আমাকে করতেই হয়। তো আমি কিন্তু একটু হলেও ভিডিও ক্লিপ নিই। তো যাই হোক, আমি কিন্তু সেই মতো প্রথম থেকে না পারলেও মাঝখানের দিকে আমি কিন্তু একটু ভিডিও নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু শিবরাত্রির আগের দিনের সন্ধ্যাবেলার, না সরি, শিবরাত্রির দিনের ভিডিও এটা। যেদিনকার শিবরাত্রি ছিল, মহাশিবরাত্রি, সেই দিনকারই সন্ধ্যাবেলা এটা। তো আমরা তো জল ঢালতে গেছিলাম রাত্রিবেলা 10টার দিকে। আর এটা তো সন্ধ্যাবেলার ভিডিও। বরমশাই কাজ থেকে আসার পরে আমরা কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম যা যা পুজোর জন্য যা যা লাগবে আর কি, সেগুলো নেওয়ার জন্য। তো দেখো, এখান থেকে কিন্তু আমি একটু গুজিয়া আর দই নিয়েছে বরমশাই 500। ও দই খেতে খুব ভালোবাসে, তার জন্য কিন্তু 500 দই নিয়েছে। আর আমার পুজোর জন্য একটু লাগবে, তার জন্য আরও কী সব নিয়েছি। তো নেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু আমরা এখন চলে আসছি ওই মিষ্টির দোকান থেকে বেরিয়ে। আর তার আগে কিন্তু পুজোর জন্য কিছু ফলও নিয়েছি। 5 রকম ফল লাগবে, তার জন্য কিন্তু আমি ফলও নিয়েছি। আর তারপর কিন্তু মিষ্টির দোকানে ঢুকেছিলাম। তো সেই জন্য মিষ্টিও নেওয়া হয়ে গেছে, সাথে ফলও নেওয়া হয়ে গেছে। তো তারপর দেখো, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বলতে এখনও বাজার কমপ্লিট হয়নি। ফল নিয়েছি আগে, তারপর মিষ্টি নিয়েছি। তো এইবার দেখি আরও অন্য কিছু নেব, তার জন্য কিন্তু চলে যাচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো যে ক্যামেরাটা নড়ছে। তো আমি তোমার হেঁটে যাচ্ছি তো, আর হাতের মধ্যে ফোনটা আছে, তার জন্য কিন্তু ক্যামেরাটা এদিক ওদিক নড়ছে। তো দেখতেই পারলে বড়মশাই কিন্তু এই দোকানে ঢুকে পড়লো, আর সাথে কিন্তু আমিও ঢুকে পড়লাম। তো এটা বেনে বাজারের দোকান। এখান থেকে কিছু ঠাকুরের জন্য নিয়ে নেব, পুজোয় আর কি যেগুলো লাগবে আমার পুজোর জিনিস, সেইগুলোই কিছু জিনিস নিয়ে নেব এখান থেকে। যেমন ধরো ধূপ, মোমবাতি, কর্পূর আর ঘি, মধু, এইসবই আমি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি। তো যেগুলো আমার লাগবে পুজো দেওয়ার জন্য, তো সেই সব জিনিসই আমি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর গাঁজা, কলকে, সিদ্ধি, আরও ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিস আমার পুজোতে লাগবে, সেই সমস্ত জিনিস কিন্তু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে বলে দিয়েছি আমার কী লাগবে, আর উনি কিন্তু এখন দিচ্ছে। আর আমি আর আমার বরমশাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ, একটা একটা করে কিন্তু উনি বাজার দিচ্ছে, আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। আর আমি কিন্তু একবারে বলে দিয়েছি আমার কী লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর সবাইকে বলছি একটা করে কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। যারা এতক্ষণ ধরে দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, একটা করে লাইক দিয়ে আবার কন্টিনিউ করো। তো দেখো, তারপর কিন্তু ফুলের দোকানে চলে আসলাম। তো এখান থেকে একটু কি নিলাম, ধুতুরা ফুল নিলাম। জানো তো, তোমরা অনেকে জানো, তোমরা যারা আমার পুরানো বন্ধু আছো, কম বেশি তোমরা সবাই কিন্তু জানো যে আমার বড়মশাই গাড়ি নিয়ে হাওড়া যায়, আর ফুলের গাড়িও চালায়। হাওড়ার ফুল মার্কেটে যারা ফুল বিক্রি করে, যেনারা, তো তেনাদেরকেই কিন্তু ও নিয়ে যায়। নিয়ে গিয়ে তারপর তারা ফুল বিক্রি করে, ও কিন্তু গাড়িতে খাওয়া দাওয়া করে বসে থাকে।
তারপর ফুল বিক্রি হয়ে গেলে তারা যখন চলে আসে, ও কিন্তু চলে আসে ঘরে তাদেরকে নিয়ে। তো ও সেই জন্য কিন্তু হাওড়ার বড় ফুল মার্কেট আছে, ওইখান থেকে কিন্তু আমার সমস্ত ফুল মানে সমস্ত পুজোর ফুল ওইখান থেকে কিন্তু ও নিয়ে এসেছে। তো ওখান থেকে কিন্তু ফুল সমস্ত নিয়ে এসেছে। তো তারপরেও আমার এখানে ধুতুরা ফুল টা আনেনি আর কি, এনেছিল শুকিয়ে গেছে। তো আমি বললাম ভালো ফুল আমাকে কিনে দিতে হবে, আমি পুজো দেবো। তো তার জন্য কিন্তু ওইখানে প্রথমে গেলাম, ওখানে কিন্তু ধুতুরা ফুল ছিল না। তো আবার কিন্তু এই দোকানটায় চলে আসলাম। তো দেখো এখানে কিন্তু ধুতুরা ফুল আছে আর আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি কিন্তু দুটো ধুতুরা ফুল নিলাম। আর দেখো এখানে কিন্তু অনেক রকম ফুল আছে, তার মধ্যে দেখো এই ফুলগুলো কত ভালো লাগছে, কত কালারের ফুল দেখো, লাল, হলুদ, নীল, সাদা, সবুজ, কত কালারের ফুল। এগুলো কিন্তু খুব কালারফুল আর খুব ভালো লাগছিলো এই ফুলগুলো আমার। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তো দেখো এই যে এই ফুলগুলো আমার ভীষণই সুন্দর লাগছিল। তো যাই হোক আমাদের ফুল নেওয়া এখন হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি একটু দুধ নেওয়ার জন্য, কারণ দুধও তো লাগবে, তার জন্য কিন্তু একটু দুধ নেওয়ার জন্য আমরা এখন চলে যাচ্ছি। তো এখন এদিকটা চলে আসছি, আর এদিকটা কিন্তু একটু অন্ধকার মতো আছে, কারণ অত মানে রাস্তায় লাইট নেই, গাড়ির আলো পড়লে তখনই আলো হয় আর কি। তো তার জন্য কিন্তু এদিকটা একটু অন্ধকার, আর আমরা কিন্তু এখন এদিকটাই আসছি, যেখান থেকে ফুল নিলাম ওইখান থেকে আর একটুখানি। তো ওখান থেকেই চলে আসলাম দুধ নেওয়ার জন্য। তো সেই জন্যই, কারণ দুধটা তো লাগবেই তাই না, শিবরাত্রিতে বাবার মাথায় দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল এগুলো তো মাস্ট দিতেই হবে তাই না। তো সেই জন্য কিন্তু দুধটা একদম মেন লাগবেই, তার জন্য কিন্তু এখানে আমরা একটু দুধ নেওয়ার জন্য কিন্তু চলে এসেছি। তো দেখো এখানে এনে বসে আছে একটা ঠাকুমা, তো ওনার কাছ থেকে আমরা দুধ নিয়ে নিলাম। তো দুধ নেওয়ার পরে আমরা কিন্তু আবারও গাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো এইবার কিন্তু সোজা বাড়ি চলে যাব, আর তোমরাও চলো আমাদের সাথে। তো দেখো তারপর কিন্তু আবারও চলে আসলাম, যেখানে মানে ওই দিকটা একটু অন্ধকার ছিল। তো আবারও এই দিকটা চলে আসলাম, যে দিকটা আমাদের বাজার টাজার আছে, যেখানটা আমরা বাজার টাজার করি সবসময়। তো সেখানটা আবার চলে আসলাম, আর এখানে তো প্রচুর গাড়ি থাকে সব সময়, আর প্রচুর কিন্তু আলো, সেই জন্য এখানে মনেই হয় না যে অন্ধকার বলে। তো যাই হোক তারপর কিন্তু চলে আসলাম আমরা। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা করে কমেন্টের মাধ্যমে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, সবাইকে কিন্তু বলছি, সবাই কিন্তু ভিডিওটা পুরো দেখবে, কেউ কিন্তু একটু স্কিপ করবে না, পুরোটা কিন্তু দেখবে, সবাইকে বলছি। মানে সবার কাছে আমার এই একটাই রিকোয়েস্ট, সবাই পুরো ভিডিও দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। কারণ আমি বারবারই যেটা বলি যে একটা ভিডিও বানাতে কিন্তু প্রত্যেকেরই অনেক পরিশ্রম থাকে, তো সেই জন্যই বলছি আর কি। আর আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কাছে তো মানে কি বলবো, এটাই অনেক। তো তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ করে, তাই বলছি সবাই কিন্তু পুরো ভিডিও দেখে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখো এখন কিন্তু আমি চলে আসলাম বাজারে। তো বাজারে আমি কী নিতে এসেছি জানো তো, আমি কিন্তু সব বাজার আমার করা হয়ে গেছে। তো এখন আমি বাজার গোটা ঘুরে ফেলছি একটা জিনিস নেওয়ার জন্য, কিন্তু সেটা আমি পাইনি, যেটা হলো সজনা ফুল। আমি অনেক দিদিভাইদের রেসিপি দেখেছি, অনেকে কিন্তু সজনা ফুলের অনেক কিছু রেসিপি করেছে, আর আমি কিন্তু সজনা ফুল খেতেই পেলাম না এবছর। তো সেই জন্য কিন্তু আমি গোটা বাজারটাই ঘুরলাম, সজনা ফুলও কিন্তু আমি কোথাও পেলাম না। তো যাই হোক আমার ব্যাড লাক, তার জন্য কিন্তু আমি পাইনি, আমার মনের ইচ্ছে পূরণ হলো না। আর যাই হোক সব ইচ্ছে তো সবার পূরণ হয় না। যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরের ভিডিওতে, টাটা।